আসসালামু আলাইকুম nythonvaiaa পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব পাইথন ডেটা টাইপ সম্পর্কে। পাইথন ডেটা টাইপ আজকে দেখি তো আমাদের টপিকটা হচ্ছে ডেটা টাইপস। পাইথন কোডিং করার সময় আমরা যেই সকল ভ্যালু ইউজ করে থাকি এগুলো হচ্ছে এক এক ডেটা টাইপের। আজকে আমরা দেখব আমরা পাইথনে কোন কোন ডেটা টাইপ ইউজ করে থাকি। তার জন্য আমি চলে যাচ্ছি পাইচামে গিয়ে আমি একটা নিউ ফাইল ওপেন করলাম, নিউ দেন হচ্ছে পাইথন ফাইল, তারপর হচ্ছে এখানে আমি জাস্ট টাইপ করব ডেটা টাইপ, তারপর এন্টার দেওয়ার পর আমি বলেছিলাম বারবার আগের টিউটোরিয়ালগুলোতে আমি বলেছিলাম ডাবল কোটেশনের মধ্যে যা কিছুই থাকবে তাই হচ্ছে স্ট্রিং বা টেক্সট, যতগুলো টেক্সট আছে সবগুলো হচ্ছে স্ট্রিং। আমি এখানে একটা টেক্সট টাইপ করছি, যেমন হচ্ছে না নেম, দেন হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ডাবল কোটেশন, তারপর হচ্ছে আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ আল নোমান। আমরা এই ডেটা টাইপটা চেক করার জন্য আমি এখানে জাস্ট টাইপ করব টাইপ, দেন হচ্ছে ব্র্যাকেট, তারপর এখানে আমি কি দিব, কার ডাটা টাইপ জানতে চাচ্ছি, নেমের ডাটা টাইপ জানতে চাচ্ছি। তার জন্য আমি এখানে জাস্ট টাইপ করব নেম। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে আমরা কিছুই দেখতে পাবো না, কিছুই দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা যদি কোনো কিছু দেখতে চাই তার জন্য হচ্ছে সেটাকে হচ্ছে প্রিন্ট করতে হবে। এজন্য আমি এটাকে হচ্ছে কাট করে নিচ্ছি, কাট করলাম, দেন হচ্ছে প্রিন্ট ব্র্যাকেট, দেন ডেটা টাইপের কোডটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপ। এখানে দেখাচ্ছে এসটিআর এর মানে হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। আচ্ছা, আমরা আরও কিছু ডেটা টাইপ দেখি, যেমন হচ্ছে আমি নাম্বারের মধ্যে কি কি ডেটা টাইপ আছে দেখি। নাম 1 দিলাম, দেন হচ্ছে এখানে আমি দিলাম 50, তারপর হচ্ছে এটার ডেটা টাইপ জানার জন্য আমি কি করব, প্রিন্ট করব, দেন ব্র্যাকেট, তারপর কি জানবো, টাইপ জানবো, টাইপ জানার জন্য টাইপ করলাম, দেন হচ্ছে ব্র্যাকেট, তারপর কার টাইপ জানবো, আমরা নাম 1 এর টাইপটা জানবো, এই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে নাম 1কে বসিয়ে দিচ্ছি। এখন আমি যদি দেখি এটার ডেটা টাইপ কি, এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, মানে হচ্ছে এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা বা 10 ভিত্তিক সংখ্যা। আচ্ছা, আরও কিছু আছে যেগুলো হচ্ছে ভগ্নাংশ টাইপের ডেটা, যেগুলোকে বলা হয় ফ্লোট ডেটা টাইপ। যেমন হচ্ছে পাইয়ের মান, আমি যদি এখানে পাইয়ের মানটা বসাই, যেমন হচ্ছে 3.1416 মেবি। আচ্ছা, এই ডেটা টাইপটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটা ফ্লোট ডেটা টাইপ। যেমন আমি এটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট, দেন হচ্ছে এটা কি প্রিন্ট করব, টাইপ প্রিন্ট করব, টাইপ প্রিন্ট করার জন্য টাইপ করলাম, দেন হচ্ছে ব্র্যাকেট, কার টাইপ জানবো, পাইয়ের টাইপ জানবো, এই জন্য পাই দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি এখানে রান করতেছি। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে একটা ফ্লোট ডেটা টাইপ। আরও ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ আছে। আপনারা মনে রাখবেন বুলিয়ান ডেটা টাইপের মধ্যে দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে ট্রু ভ্যালু আর একটা হচ্ছে ফলস ভ্যালু। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা আপনি নিজে ট্রাই করবেন। যেমন হচ্ছে বুলিয়ান আমি দিচ্ছি, এখানে কি দিব, যেমন হচ্ছে ট্রু মানিত হচ্ছে অন, তাহলে আমি অন নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়াল, দেন হচ্ছে ট্রু, অবশ্যই ট্রু এর টি বড় হাতের দিবেন বা ক্যাপিটাল দিবেন। এই ডেটা টাইপটা যদি আমরা জানতে চাই তার জন্য প্রিন্ট করব, দেন হচ্ছে আমরা কি দিব, টাইপের ভিতরে কি দিব, টাইপের ভিতরে অন, যেহেতু আমরা অনের ডেটা টাইপ জানতে চাচ্ছি। আচ্ছা, এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। ঠিক একইভাবে অফ মানে হচ্ছে ফলস, তাহলে ফলসের এফ বড় হাতে দিয়ে আপনি টেস্ট করে দেখবেন ফলসটা কোন ধরনের ডেটা টাইপ, ফলস হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, আপনি চেক করে দেখতে পারেন। আচ্ছা, আরও একটা ডেটা টাইপ আছে যেটা হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ। তার জন্য আমি এখানে দিয়েছি নাম্বার 1, নাম 1 না নাম 2 দিয়ে এখানে ইকুয়াল হচ্ছে, আমরা ইন্টারমিডিয়েটে অনেক অঙ্ক করেছিলাম, যেমন 1+2 1+3 এই টাইপের কিছু অঙ্ক আছে, আপনারা দেখবেন। এগুলো যদি আমরা এখানে বসাই, ওই ইকুয়েশনগুলো যদি বসাই, যেমন 1+2 এই যে এটা যদি আমরা বসাই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটা কমপ্লেক্স ডাটা টাইপ। যেমন প্রিন্ট করলাম, প্রিন্ট, তারপর হচ্ছে টাইপ, দেন হচ্ছে টাইপের মধ্যে কি দিব, আমরা এখানে ভেরিয়েবলের নামটা দিব নাম 2, নাম্বার হচ্ছে 2, নাম 2,
দেন হচ্ছে আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে একটা কমপ্লেক্স ডেটা টাইপ। ওই যে জটিল সংখ্যা আমরা বলি না, জটিল সংখ্যা ওই টাইপের ইকুয়েশন এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা কি কি জানলাম? আমরা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ জানলাম। স্ট্রিং ডেটা টাইপ হচ্ছে কি, যত ধরনের টেক্সট আছে অথবা যা কিছুই হচ্ছে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে সবগুলো হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। ইন্টিজার ডেটা টাইপ কি, দশমিক সংখ্যা হচ্ছে, দশমিক সংখ্যা যদি থাকে সেগুলো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। আর হচ্ছে যেগুলো ভগ্নাংশ আকারে থাকবে যেমন পাইয়ের মান 3.1416 এটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। আর আমরা জানি ট্রু আর ফলস নামের কিছু জিনিস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। ট্রু মানে হচ্ছে অন আর ফলস মানে ধরলাম অফ। এই জিনিসগুলো হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তারপর আরেকটা আছে হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ। কমপ্লেক্স ডেটা টাইপের মধ্যে হচ্ছে এখানে ইমাজিনারি নাম্বার একটা থাকবে বা জটিল সংখ্যা টাইপের একটা জিনিস থাকবে, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স ডাটা টাইপ। আচ্ছা, আমি বারবার বলতেছি হচ্ছে স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে যা কিছু থাকবে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যা কিছু থাকবে তাই হচ্ছে স্ট্রিং। কেমনে, এটা কেন বলতেছি বারবার? এটা বলার কারণ আছে। দেখেন, আমি যদি ডাবল কোটেশনের মধ্যে নাম্বারকে রাখি, নাম্বার সেটাও হচ্ছে হয়ে যাবে কি স্ট্রিং হয়ে যাবে। আমি দেখাই আপনাকে। নাম্বার আমি 4 দিলাম, 4 ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে এখানে আমি ডাবল কোটেশন 50 দিলাম। এটা হচ্ছে আমি যদি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো, যেমন হচ্ছে প্রিন্ট করলাম, প্রিন্ট, দেন হচ্ছে টাইপ, দেন হচ্ছে ব্র্যাকেট, আমি নাম 4কে প্রিন্ট করছি, নাম 4। এখন যদি আমরা দেখি এটাকে, এটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ডাটা টাইপ। এটা এমনি আসার কথা কি ছিল? আসার কথা হচ্ছে এটা এটা ইন্টিজার ডাটা টাইপ আসার কথা ছিল। আর যদি ভগ্নাংশ হতো, ভগ্নাংশ সংখ্যা হতো তাহলে হচ্ছে আপনার ফ্লোট ডাটা টাইপ আসার কথা। কিন্তু এখানে এটা আসতেছে স্ট্রিং, তার কারণ হচ্ছে এটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রেখেছি। তো আরও বেশ কিছু ডাটা টাইপ আছে এখানে আমি দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে নাম্বারের মধ্যে ইন্টিজার আছে, ইন্টিজারের পরে হচ্ছে বুলিয়ান আছে, আমি বলেছি বুলিয়ানের মধ্যে ট্রু ফলস আছে। তারপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট আছে। ফ্লোটিং পয়েন্ট হচ্ছে এই যে আমরা যেগুলো ইউজ করতেছি এখানে, ফ্লোটিং পয়েন্ট 3.1416 এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। তারপর হচ্ছে আরও আছে স্ট্রিং ডেটা টাইপ, যেটা বলেছি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যা কিছু থাকবে তাই হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। আরও কিছু আছে যেগুলো লিস্ট, টাপল, সেট, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তারপর ডিকশনারি আছে, নান ডাটা টাইপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।